এমনি থেকে বেশ গরম, তারপর সাইকেল চালিয়ে স্টেশনে উঠতে আরও বেশি গরম লাগছে। আর স্টেশনে এসেই দেখছি প্রায় সব ট্রেনগুলো কিন্তু কোনোটা 10 মিনিট 15 মিনিট করে লেট, তাই স্টেশনে এতটা ভিড়। আর এখন যাচ্ছি কলেজে, কারণ আছে এক্সাম। এই যে দাঁড়িয়ে টিটি আমাকে ধরতে পারে, আমাকে দেখলে ওদের মনে হয় যে আমি টিকিট কাটিয়ে না বোধহয়। আমাকে যখনই দেখে তখনই মানে জানি না কেন ধরে, যদি ভাবে আমি টিকিট কাটি। শিক্ষা হচ্ছে আমার জন্য দাঁড়িয়েছে। এখন চলে এসেছি কলেজে, আর কলেজে সবাই চিংড়ি মাছের হাট বসিয়েছে। এই হচ্ছে শিখা, ও হচ্ছে আগের দিন কি পরীক্ষা ছিল, অ্যানাটমি ছিল, ও পড়ে এসেছে প্যাথোলজি। অ্যানাটমি পরীক্ষা ছিল, ও প্যাথোলজি পড়ে ছেড়েছিস। দেখিস তো কি করি আমি। কিছুক্ষণ পরে হচ্ছে ভাইবা, এরা সবাই লেখালেখি করছে। এ কেমন দেখছে চশমা ফাঁক দিয়ে। বৈশাখী, এ ওই বাচ্চাটাকে এতক্ষণ পড়ছিল, যে আমি ভিডিও করছি তখন পড়া বন্ধ করে দিয়েছে। আজকে ও সবসময় সবার শেষে আসে, আর আজকে এসেছে সবার আগে। নমিতা নমিতা কি বলছিস না? সবাই পড়ছে, আর আমি নীলার্জের মতো না পড়াশোনা করে চুপচাপ বসে আছি ড্যাং ড্যাং করে। শিখা মাঝে মাঝে এমন অট্টহাস্য দেয় যে ওর হাসি দেখে আমাদের সবার খুব হাসি পেয়ে যায়। আজকে আমাদের দুটো ভাইবা, অ্যানাটমি আর ফিজিওলজি। গতবারে যে আমি স্কেলিটন মানে মানব দেহের যে কঙ্কাল হয় সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম আজকেও কঙ্কাল নিয়ে ভিডিও বানাবো। কিন্তু যেহেতু অ্যানাটমি এক্সাম ছিল ভাইবা, তাই স্যার সবার ভাইবা নেওয়ার জন্য সেই কঙ্কালটা নিয়ে গেছে, তাই ভিডিও বানাতে পারলাম না, ব্যাড লাক। নমিতা আমাকে বলছে তুমি আমাকে হাসিও না, হাসলে হাসি পায়, মানে এর কোনো মানে হয়? আমাকে হাসিও না, হাসলে হাসি পায়। তুই এটা কোথায় পাঠাবে? এই ভাবছি করাটা হলো। পরীক্ষা এখন শেষ, তো আমরা চলে যাচ্ছি সবাই। এখানে কতজন দাঁড়িয়ে আছে। ট্রেন সবসময়। পরীক্ষা শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ি। দেখি আর কোথায় যাওয়া যায়। কলেজ থেকে ফেরার পথে আমি কিন্তু প্রতিদিন নার্সারি থেকে ঘুরে আসি, আর আজকে দেখলাম কত নতুন নতুন গাছ নিয়ে এসেছে। রাস্তার ধারে দেখলাম ড্রাগন ফল বিক্রি হচ্ছে, তাই ভাবলাম একটা ড্রাগন ফল নিয়েই নিই, কেমন খেতে হবে দেখবো। আর এই স্টেশনের উপরে দেখো 100 টাকা গড়ে এই যে ব্যাগগুলো দেখছো সবই কিন্তু 100 টাকা। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ওড়না, তারপর প্লাজো আর রুমাল বিক্রি হচ্ছিলো। এগুলো কিন্তু সব ট্রেনের মধ্যেই বিক্রি হয়। আমি পুরো একদম ভিজে গেছি, মুখ টুক চটচট চটচট করছে গরমে ঘামে। ব্যাগগুলোও সুন্দর ছিল, এটাও সুন্দর, কিন্তু শনিবার আছে তাই কিনবো না, এমনি খুব পছন্দ হয়। এখান থেকে সবসময় ট্রেন অ্যাভেলেবেল থাকে, তাই ট্রেনে উঠে পড়লাম। আর এখান থেকে ভিডিও করতে করতে যাচ্ছি, আর মনে ভাবছি যদি কেউ হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় তাহলে কিন্তু আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে। এবারে চলে ভালো লাগে, এই সেটটা ছিল তার ভালো লাগছে। আবার সাইকেল দাঁড় করিয়ে এখন এই জায়গাটা এসে বসেছি, কিছুক্ষণ বসে থাকবো, এখানে হাওয়া খাবো, আর তারপরে বাড়ি যাবো, কারণ বাড়ির কাছে একদমই হাওয়া পাওয়া যায় না। আর আজকে ওয়েদারটা সকাল থেকে রোদ্দুর ছিল, কিন্তু এখন মেঘলা, তাই খুব একটা অসুবিধা হবে না। আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই এই ঝিলটাতে না মাছ আছে অনেক। আমি আগে অনেকবার এসে বসেছিলাম, এখন দেখা যাচ্ছে কিন্তু তোমরা দেখতে পাবে না, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে না। আর এই চশমাটা আমি কিনেছি মাত্র 50 টাকা নিয়েছি। পরে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। দামটা কিন্তু অনেক কম, আমার মনে হলো দামটা কম, কিন্তু ভালো লাগলো তাই নিলাম। আর সাইকেলটা দেখাই কোথায় দাঁড় করিয়ে রেখেছি তারা। এটাই হচ্ছে গিয়ে আমার সাইকেল। বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষে ভাবলাম ড্রাগন ফলটা কেটেই দেখি। সাদা ড্রাগন ফল অনেকবার খেয়েছি, সত্যি বলতে কি খুব বাজে খেতে, তাই পিঙ্ক ড্রাগনটা একটাই কিনেছি, জানি না কেমন খেতে হবে। দেখতে তো একই রকমই, শুধু কালারটা জাস্ট আলাদা, তবে খেতে কিন্তু বেশ দুর্দান্ত ছিল। একটুখানি খেলাম,
একটু মুখে লাগালাম আর একটুখানি রাখলাম চারা বের করার জন্য। জানি না চারা বেরাবে কি না, তো চারা বেরালে অবশ্যই তোমাদের আপডেট দেবো। কি 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 ড্রাগন খাবি? খা, ভালো কথা। ইয়ে